Assalamualaikum everyone. How are you? Today the topic is subject verb agreement, an important and most of the top topics in English grammar. So here most of our students mistake in one point. They can't realize the subject with verb agreement. Okay, so what does it mean? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে এমন একটা ব্যাপার যখন সাবজেক্টের সাথে ভার্বকে এগ্রি করা হয়, অর্থাৎ সর্বসম্মত ইউনিভার্সালি একটা পয়েন্ট হচ্ছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তো এখানে মোস্ট অফ দ্য টাইম যেই ভার্বের কথা বলা হয় সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব। So here I show you some examples of subject verb agreement. কোথায় স্টুডেন্টরা ভুল করে থাকে। এখানে প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, the players in the field are or is taking rest. এখন এখানে যে স্টুডেন্টরা ভুল করে থাকে আমাদেরকে বুঝতে হবে যে প্রিপোজিশনাল যেই সাবজেক্টগুলো থাকে এই সবসময় প্রিপোজিশনের যে আগের অংশটা, এই আগের অংশটাকে হচ্ছে মূল সাবজেক্ট হিসেবে ধরা হয়। অর্থাৎ এখানে মাঠের মধ্যে থাকা খেলোয়াড়রা রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে, নট মাঠ। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর টেকিং রেস্ট। দ্যাট মিনস হিয়ার দ্য ভার্ব ইজ আর। নেক্সট ওয়ান, মোস্ট অফ দ্য পুয়ার পিপল ইন বাংলাদেশ, এখানেও দুটো ভার্ব রয়েছে, ইজ অথবা আর। লিভিং বিলো দ্য পভার্টি লাইন। তো এখানে আমি কি চয়েস করব? এখানে অনেকেই ভাবে যে এখানে হয়তো বাংলাদেশটা সাবজেক্ট, কিন্তু বাংলাদেশ এখানে মূল সাবজেক্ট না। বাংলাদেশের যে মানুষেরা রয়েছে, মোস্ট অফ দ্য পুয়ার পিপল ইন বাংলাদেশ, এটা হচ্ছে মেইন সাবজেক্ট। তাহলে আমার এখানে ভার্ব হচ্ছে আর। দ্য নেক্সট ওয়ান, দ্য রিচ, আর অথবা ইজ নট অলওয়েজ হ্যাপি। এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে দা এর সাথে যদি অ্যাডজেক্টিভ যুক্ত হয় তাহলে এই পুরোটা মিলে প্লুরাল কাউন্টেবল নাউনের কাজ করে থাকে। সেক্ষেত্রে এখানেও অক্সিলারি ভার্ব আর। নেক্সট ওয়ান, আমরা এই প্রবাদটা সবাই জানি, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সেক্ষেত্রে আমরা এখানে ওয়েট, কেন ওয়েট দিচ্ছি? কারণ টাইম অ্যান্ড টাইড দুটো হচ্ছে আলাদা সাবজেক্ট। তো আলাদা সাবজেক্ট মানে হচ্ছে আলাদা আলাদা নাউন। আলাদা আলাদা নাউন হলে এন্ড এর দুপাশে যদি আলাদা আলাদা নাউন থাকে সেক্ষেত্রে মূল ভার্বকে প্লুরালে রাখতে হয়। এখন এখানে অক্সিলারি ভার্ব তো ইউজ হচ্ছে না, এখানে হচ্ছে অ্যাকশন ভার্ব ইউজ হচ্ছে। তাহলে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিটে, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, কিন্তু এখানে সাবজেক্ট রয়েছে থার্ড পারসন প্লুরাল, সো দ্য ভার্ব উইল বি ওয়েট। The next last one, the boy along with his brothers has or have finished the assignment. বালকটি, along with যেই প্রিপোজিশনাল ফ্রেজটি রয়েছে এটা হচ্ছে his brothers এবং the boy, এই দুটোকে যুক্ত করতেছে। মনে রাখতে হবে কোন সাবজেক্ট যখন along with, together with, accompanied by, as well as এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো দ্বারা যুক্ত থাকে তখন এই প্রথম নাউনটিকে মূল সাবজেক্ট ধরা হয়। সেই ক্ষেত্রে দিস ইজ এ সিঙ্গুলার নাউন, দ্য ভার্ব উইল বি সিঙ্গুলার, হ্যাজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।